হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ জয়িতা জেবু। আজকে পহেলা ফাল্গুনে বাসা সবাই মিলে কোথায় চলে গেলাম আর কি করলাম এটা নিয়েই থাকছে আজকের ব্লগ। এই তো খুব সকাল সকাল আমরা বাসা সবাই মিলে রেডি হয়ে বের হয়ে যাই। শুরুতেই আমরা ফুলের দোকানে চলে যাই কারণ আজকে পহেলা ফাল্গুন ছিল। বেশ কিছুদিন যাবত তারা বায়না করছিল কোনো একটা জায়গায় ঘুরতে যাবে, তো আমরা বাসা সবাই মিলে ডিসাইড করি যে পহেলা ফাল্গুনে আমরা সবাই মিলে একসাথে চলে যাব মহেরা জমিদার বাড়ি। যেহেতু আমাদের বাসা টাঙ্গাইলেই, তো মহেরা জমিদার বাড়ি আমাদের বাসার থেকে খুব একটা দূরে ছিল না। আমি সবসময় প্রেফার করি বাচ্চাদের একটু শিক্ষণীয় জায়গা, দর্শনীয় জায়গা এবং বিনোদনমূলক জায়গায় নিয়ে যাওয়া উচিত। দ্যাটস ওয়াই উই চুজ মহেরা জমিদার বাড়ি। জমিদার বাড়িতে হয়তো অনেকেই গিয়েছি, কিন্তু কয়জন এটার ইতিহাস জানি। চলুন আজকে মহেরা জমিদার বাড়ির একটু ইতিহাস জেনে নিই। 1890 সালে টাঙ্গাইলের মির্জাপুরে কালীচরণ সাহা জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। কালীচরণ সাহা ও আনন্দ সাহা দুই ভাই কলকাতা থেকে আসে মহেরাতে। এখানে এসে তারা জমিদারি পাট ও লবণের ব্যবসা করতেন। যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী জমিদার বাড়ি আক্রমণ করেন এবং জমিদারের স্ত্রী এবং 5 জন গ্রামবাসীকে হত্যা করেন। এ কারণে যুদ্ধ চলাকালীন সময় জমিদাররা পুনরায় কলকাতায় ফিরে যান। 1982 সালে এই জমিদার বাড়িটিকে পুলিশ প্রশিক্ষণ স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এবার জেনে নেই দর্শনীয় স্থানগুলি সম্পর্কে। জমিদার বাড়িটির সামনে প্রবেশ পথেই রয়েছে বিশাখা সাগর নামে একটি বিশাল দিঘি। এছাড়াও মূল ভবনের পিছনে রয়েছে আশরা পুকুর ও রানী পুকুর নামে আরো 2টি পুকুর। এছাড়াও সৌন্দর্য বর্ধনের জন্য রয়েছে অসংখ্য ফুলের বাগান। ক্রাম্ভ কানন, বিশাল দিঘিগুলো ও বিশাল লজগুলো ছাড়াও আরো রয়েছে নায়েব সাহেবের ঘর, কাছারি ঘর, গোমস্তাদের ঘর, রয়েছে চৌধুরী লজ, মহারাজ লজ, আনন্দ লজ ও কালীচরণ লজ। কথা বলতে বলতে আমরা লাঞ্চ করে ফেলছি। এরপর একটু বিকেলের হালকা স্ন্যাক্স আইটেমও খেয়ে নিচ্ছিলাম। আমরা লাঞ্চে খেয়েছিলাম বিরিয়ানি। মহেরা জমিদার বাড়িকে বলা হয় বাংলার একমাত্র হোয়াইট হাউস। সত্যি এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। নিঃসন্দেহে বাচ্চাদের জন্য এটি একটি শিক্ষণীয় ও দর্শনীয় স্থান। এছাড়াও বাচ্চাদের বিনোদনের জন্য আছে পার্কের ব্যবস্থা। এখানে বাচ্চাদের প্রাণী পরিচিতির জন্য একটি ছোট্ট চিড়িয়াখানার ব্যবস্থাও করা হয়েছে। সেই সকালবেলা এসেছি, আজকে তীব্র রোদ ছিল বাইরে। যদিও আজকে পহেলা ফাল্গুন, কিন্তু মনে হচ্ছিল পহেলা গ্রীষ্ম। যাই হোক, বকবক করতে করতে বাসায় চলে আসছি। আর এদিকে যারা আর আমরা মিলে ফুল ছিঁড়ে হাবিজাবি বানাচ্ছিলাম। আর এটা ছিল গতকালকের একটা ক্লিপ। আমি মাঝরাতে আমার জুয়েলারি সেঞ্চুরিগুলো অর্গানাইজড করছিলাম। আর এই ক্লিপটাও ছিল একই দিনের। আমি একটু হেনা পরে নিচ্ছিলাম। সামনে বসন্ত, মনে রং লাগলেই হবে, শুধু হাতেও তো একটু মেহেদির রং লাগাতে হবে নাকি। যাই হোক, এই ছিল আজকের ব্লগ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড বাই।